যে গরুটা আজকে 1 লাখ টাকা ছেড়ে দিত সেটি কালকে কিন্তু আরও কম টাকায় ছাড়তে হবে। আজকে থেকে যে ভিজিটগুলো করছি, এর আগে আমাদের অফিসাররা করছে, আরও অনেকগুলো হাটে যাবে তারা। মূলত হাটের ব্যবস্থাপনা দেখতে এসেছি। এখানে গরু যারা নিয়ে আসছে সেখানে কোনো রকম পথে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং গরুগুলো যে এখানে আসছে এবং যারা ক্রেতা বিশেষ করে তারা এইখান থেকে গরুগুলো স্মুথলি কিনে নিয়ে যেতে পারছে কিনা সেই বিষয়টি দেখছি। এর পাশাপাশি দাম নিয়ে অনেক সময় বিভিন্ন মত থাকে। সাধারণত যারা গরুটা লালন পালন করে তারা তো একটু লাভ করবে, এটাই স্বাভাবিক। আবার যারা ভোক্তা হিসেবে এখানে কোরবানির গরু কিনবে তারাও চিন্তা করবে যে রিজনেবল প্রাইসে, আর প্রাইসটা কত হবে সেটি আসলে ডিবেটের বিষয়। সেখানে আমি যেটুকু দেখলাম 2-4 জনের সাথে কথা বলে, সেখানে যারা গরু লালন পালন করে 6 মাস 1 বছর, তাদের অনেক খরচ আছে, পথে তার এটা নিয়ে আসতে একটা খরচ আছে, এবং সেই খরচের পরে তারা যে গরুটা কিছুটা লাভ হলে কিন্তু বিক্রি করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবার কনজিউমাররা যারা আছে তাদের একটা দাবি আছে যে অনেক বেশি দাম চাচ্ছে। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলতে চাই যে এবছর আমাদের কোরবানি উপযুক্ত পশু মজুদ আছে 1,30,00,000। আমাদের যদি 5% বেশিও এবার কোরবানি হয় তাতেও 1,05,00,000 পশু কোরবানি হবে। তাহলে 25 লক্ষ গরু বা ছাগল কিন্তু উদ্বৃত্ত থাকবে। সেখানে আমি একটা ভয় পাচ্ছি, আগামীকাল তো লাস্ট বাজার, যদি সাপ্লাইটা বেশি থাকে এবং এবছর যদি গরু বিক্রি কম হয় তাহলে হবে কি যে আমাদের সাপ্লাই থেকে আমাদের ডিমান্ডের তুলনায় কিন্তু আপনার আগামীকালকে যারা গরু পালন করছে, যারা এখানে নিয়ে আসে, তারা কিন্তু বড় ধরনের লসে পড়তে পারে। অর্থাৎ তারা দেখা গেল যে গরুটা আজকে 1 লাখ টাকা ছেড়ে দিত সেটি কালকে কিন্তু আরও কম টাকায় ছাড়তে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মাধ্যমে যে যারা এই গরুগুলো বিক্রি করতে নিয়ে আসে তারা রিজনেবল লাভ পেলেই যেন বিক্রি করে। এবং সেখানে দেখা গেল যে গরুটা হাসিল দেওয়ার জন্য, গরুটা তো একজনের কাছে দিয়ে দেয় এটা পৌঁছে দেওয়ার জন্য, গরু চলে যাচ্ছে কিন্তু হাসিল কাটতে 15-20 মিনিট 25 মিনিট সময় লাগছে। এই জায়গাটা আমি এখানে যারা নিয়েছে তাদেরকে বলেছি বুথগুলো বাড়ানোর জন্য, যাতে বড় কিউ না হয়। কারণ এতে হয় কি যে এখানে তো 5% হাসিল, অনেক টাকা দিচ্ছে মানুষ, এত টাকা 1 লাখ টাকার গরুতে 5,000 টাকা হাসিল দিচ্ছে, সেখানে তার যদি 20-25 মিনিট যদি দেরি হয় এটি তো আসলে সঠিক নয়। এই জায়গায় আমি বলেছি যে হাসিলের কাউন্টারগুলো বাড়ানোর জন্য যাতে স্মুথলি এটা দিতে পারে। আর একটা মেসেজ আপনাদের দিতে চাই, আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের ভোক্তা অধিকার থেকে এরকম বড় পোস্টারও করেছি, বড় পোস্টার ছোট পোস্টার। এটা কেন করেছি, এখানে আমার গরুটা চলে যাওয়ার পরে এটি চামড়াটা হলো মূল্যবান জিনিস। এই চামড়াটা যদি আপনার যারা চামড়া ছাড়াবে তারা যদি র হ্যান্ডে করে, চামড়াটা যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে কিন্তু এই চামড়ার দাম থাকবে না। সেখানে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো যে চামড়াটা এই গরমের মধ্যে মিনিমাম 6 ঘন্টার মধ্যে লবণ মাখতে হবে। যেই নিয়ে যাক চামড়াটা তো উনি দেওয়ার পরে এটি নিয়ে যাবে, সেই লবণযুক্ত চামড়া না হলে এই চামড়ার কিন্তু কোনো আপনার ভ্যালু থাকবে না। অতএব আমরা যেটা বলতে চাই সেটি হলো যে এই চামড়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কোরবানির দিন থেকে কাজ করব, বিকাল থেকে কাজ করব। সেখানে যে ইনস্ট্রাকশন আসছে, এখানে লাইভ স্টক মিনিস্ট্রি, আমাদের শিল্প মন্ত্রণালয়, বিসিক এবারে লবণ দিচ্ছে, এবং সেই লবণ এবছর 24.5 লক্ষ টন লবণ উৎপাদন হচ্ছে দেশে, যেটা 63 বছরের মধ্যে বেশি। এবং গত বছর 19.5 টাকা কেজি লবণ ছিল। এবছর গরুতে যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট দেয়, এটা তো আপনার প্রসেস লবণ না, সেটি এবছর 17.5 টাকায় বিক্রি হচ্ছে। এবং এবছর জেলা প্রশাসনের মাধ্যমে আমরা মসজিদ মাদ্রাসায় যারা এই চামড়াগুলো সংগ্রহ করে তাদের আমরা বিনা পয়সায় লবণ দিয়েছি। আমাদের মূল টার্গেটটা হলো এই চামড়াটাকে সঠিক সময় প্রিজার্ভ করা, এবং এই চামড়াটা ঢাকার বাইরে যাবে না, বাইরে থেকে কোনো চামড়া আসবে না। এটি 7 দিন যদি রাখা যায় তাহলে সাভারের ট্যানারির ক্যাপাসিটি যেটুকু আছে সেটি যদি অপটিমাম হয়ে যায় তাহলে এই চামড়াটা নষ্ট হয়ে যায়। এবং ঢাকার বাইরে নাটোর, শম্ভুগঞ্জ, চট্টগ্রাম এইসব জায়গায় যদি এই চামড়াটা মজুদ থাকে লবণ দিয়ে, সেটি কিন্তু 2 মাস পর্যন্ত ঢাকায় আস্তে আস্তে সাপ্লাই দিতে পারে। এই জন্য আমরা 7 দিন সারা বাংলাদেশের চামড়ার মুভমেন্ট ঢাকামুখী এটা বন্ধ রেখেছি। এরপরে তারা পর্যায়ক্রমে এটা নিয়ে আসবে। এখানে আমি মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদের অনুরোধ করব, সেটি হলো যে কোথাও কোনো অনিয়ম হলে আপনারা সেটা তুলে ধরেন। কিন্তু দেখা গেল যে আপনার এখানে 1 কোটি চামড়া প্রসেস হবে, এই 1 কোটি চামড়া একদিনে, এটা কিন্তু একটা বিশাল কাজ, এই ক্যাপাসিটি আমাদের নাই। কিন্তু আমরা লবণ মেখে এটা করবো। কিন্তু দেখা গেল যে 200 চামড়া সে দেরিতে নিয়ে আসছে, সেটা বিক্রি হয় নাই,
ওটা সকালবেলা পরের দিন সকালে নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে রেখে দিয়েছে। ওইটা যদি নিউজ হয় তখন হয় কি যে একটা খারাপ মেসেজ যায়। অতএব আমি মনে করি যে এই চামড়ার ক্ষেত্রে আপনারা যেটা সচেতনভাবে করবেন, কারণ হলো যে আপনারা যখন বলবেন যে চামড়ার দাম পাওয়া যাচ্ছে না পানির দামে, তখন হয় কি যে এই চামড়াটা নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়। এখানে আপনারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দেন, আমি বলবো যে এখানেও আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আর আমরা একটা জিনিস করব, আমাদের যারা যেগুলো হাটগুলো আছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। প্রাইম মিনিস্টার অফিসে এটা নিয়ে মিটিং হয়েছে এবং সমস্ত দপ্তরকে করা হয়েছে। আজকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের ওখানে মিটিং হয়েছে, চামড়ার মুভমেন্ট কেমন হবে সেইগুলো। এবং আমরা রাস্তাটা ক্লিয়ার রেখেছি। এবছর কিন্তু এই যে গরুর ট্রাকগুলো ঢুকছে যাচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে, এটা আরও ডেভেলপ করব।